যেমন ধরেন আপনার নাকের উপরে একটা মাছি এসে বসলো আর আপনি ওই মাছিটাকে হাত দিয়ে হাঁকিয়ে দিলেন, ভাগিয়ে দিলেন, ঠিক এমনি করে সেই গুনাহটাকে মনে করে। যেমন আপনার নাকের উপরে এসে মাছিটা বসলো, আপনি মাছিটাকে কিছুই মনে করলেন না, হাত দিয়ে হাঁকিয়ে দিলেন, ঠিক এমনি ভাবে সেই গুনাহটাকে কিছুই মনে করে না। তাহলে আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, যারা মুমিন, যখন তার দ্বারাতে পাপ হয়ে যায়, যখন তার দ্বারাতে গুনাহ হয়ে যায়, তখন সে গুনাহটাকে পাহাড়ের মতো মনে করে, এবং যখন কোন ফাজরের দ্বারাতে গুনাহ হয় তখন সে গুনাহটাকে কিছুই মনে করে না, এবং সে গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ যেন সে করে চলে যায়। এবারে আসে একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। হে আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। রাবি হচ্ছেন হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন কোন সাহাবীর দ্বারাতে পাপ হয়েছে, যখন কোন সাহাবীর দ্বারাতে গুনাহ হয়েছে, তখন তারা কেমন করে আল্লাহর কাছে গুনাহকে মাফ করিয়েছেন। যখন তাদের কাছে পাপ হয়েছে, ওই পাপটাকে কেমন করে আল্লাহর কাছে ক্ষমা করিয়েছে, এই হাদিসটি আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবী, তার নাম হলো হযরতে মাইজ বিন মালিক। এই মাইজ বিন মালিক আল্লাহর রাসূলের কাছে যে হাজির হয়ে গেল, আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহ পাকের নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দিন। বিশ্বনবী আমার বলছেন, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। সে মাইজ বিন মালিক কিছু কদম গেল এবং আবার সে ফিরে এসে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। আবার বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবী, যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি আল্লাহর কাছে কেঁদে কেটে তুমি ক্ষমা চেয়ে নাও। আবার যেন সে বিশ্ব নবীর কাছে এসে বলছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্ব নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমি পাপ করেছি, আল্লাহর নবী গো, একটু আমাকে দয়া করে আপনি পাক করে দেন। চতুর্থবারে বিশ্বনবীর কাছে এসে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করে পাক করে দেন, বিশ্বনবী বলছেন, মাইজ রে, তুমি কোন এমন পাপ করেছ, তুমি কোন এমন গুনাহ করেছ যে গুনাহ থেকে তোমাকে পাক করে দেব। বিশ্বনবীকে বলছেন, হযরতে মাইজ বিশ্ব নবীকে বলছেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার দ্বারাতে জিনার মতো পাপ হয়েছে, নবী গো, আমার দ্বারাতে যেন জিনার মতো, ব্যভিচারের মতো পাপ হয়েছে, এই জন্য আল্লাহর নবী গো, আপনি আমাকে দয়া করে পাক করে দেন। বিশ্ব নবী বলছেন,
হে মাইজ তুমি কি জানো জিনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে? হে মাইজ তুমি কি বুঝো জিনা কাকে বলে? মাইজ বলছে আল্লাহর রাসূল, হ্যাঁ আমি খুব ভালো করে বুঝি, আমি খুব ভালো করে জানি ব্যভিচার কাকে বলে। অনেক লম্বা হাদিস সংক্ষিপ্ত আলোচনা করে বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী আমি জানি ব্যভিচার কাকে বলে। বিশ্ব নবী বলছেন, মায়েজের মনে হয় মাথা খারাপ হয়েছে, মনে হয় তার ব্রেনের কোনো দোষ হয়েছে, এই জন্য সে নিজে এসে স্বীকার করছে। হে আমার সাহাবীরা, মাইজ মনে হয় মদ পান করে আছে। হে আমার সাহাবে, মনে হয় মাইজ নাশা পান করে আছে। তোমরা দেখো সে নাশা পান করে আছে নাকি? সাহাবীরা যখন এই কথা শুনলেন, সাহাবীরা মাইজের মুখের কাছে নাক নিয়ে যে দেখছেন, সঙ্গে সঙ্গে দেখছেন এবং কোন গন্ধ পান না। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মাইজ কোন রকমের মদ পান করে নেই। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেন খারাপ রয়েছে। বিশ্ব নবী বলছেন, মনে হয় তার ব্রেনের সমস্যা রয়েছে। আবার সাহাবীরা বলছেন, না আল্লাহর রাসূল তার ব্রেন ঠিক রয়েছে। শেষের সমাতে যখন মাইজ নিজেই স্বীকার করেছে, বিশ্ব নবী বলছেন, হে আমার সাহাবীরা, মাইজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 রজম করে দাও। শরীয়তের এটা হলো বিধান। যদি কোনো অবিবাহিতা ব্যভিচার করে, এই মতো পাপে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 কড়া লাগানো হবে এবং 1 বছর তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ভাই আমার মা, আমার বোনেরা, কিন্তু যারা বিবাহিতা তাদের জন্য শরীয়ত বলছেন যে তাদেরকে পাথর মেরে 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 তাদেরকে রজম করে দিতে হবে। বিশ্বনবী আমার তাই বললেন, হে আমার সাহাবীরা, মাইজকে নিয়ে যাও এবং নিয়ে যে তাকে পাথর মেরে 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 তাকে রজম করে দাও। মাইজকে নিয়ে আসা হলো, রজম করে দেওয়া হলো। যখন রজম করে দেওয়া হয়েছে, সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল। খুব ভালো করে শুনে রাখেন। একদল সাহাবী বলছেন, মাইজ যেন এত বড় পাপ করেছে, এত বড় গুনাহ করেছে, তার গুনার কারণে তার জানটাকে শেষ করে দিল, মাইজকে তার পাপ তাকে হালাক করে দিল। আর একদল বলছে যে না, সে মাইজ এমন ভাবে তাওবা করেছে যে মাইজের তাওবার মতো কাউরির তাওবা হতে পারে না। এই জন্য যখন তার দ্বারাতে ভুল হয়েছে, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, তখন যেন সে নিজেকে সে আল্লাহর রাসূলের দরবারে হাজির করেছে যে আল্লাহর নবী, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন। এই জন্য মাইজের তাওবার মতো কাউরের তাওবা হতে পারে না। যার দ্বারাতে ভুল হয়েছে সে নিজে এসে স্বীকার করছে, আল্লাহর রাসূল আমাকে শাস্তি দেন, আমি ভুল করেছি। তাহলে এই শাস্তি পাওয়া লোক থেকে আর কে ভালো হতে পারে? ভাই আমার, এবারে জানাজা হলো, দাফন হয়ে গেল। তারপরে বিশ্বনবী কিছুদিন পরে আসছেন। আসার পরে বলছেন, হে আমার সাহাবীরা, ইস্তাগফিরু
লিমাইজ ইবনে মালিক, হে আমার সাহাবীরা, মাইজ বিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার জন্য দোয়া করো। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে ইস্তেগফার করলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ মাইজ